স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা। তবে এ বিষয়টি মনে রাখা জরুরি যে ইসলাম যেমন স্ত্রীকে স্বামীর প্রতি সদাচরণ নির্দেশ দেয়, তেমনি স্বামীকেও স্ত্রীর সঙ্গে দয়া, সম্মান ও উত্তম ব্যবহারের নির্দেশ দেয়। দাম্পত্য জীবন পারস্পরিক ভালোবাসা, সম্মান ও দায়িত্বের ওপর প্রতিষ্ঠিত। স্বামীর সাথে ভালো ব্যবহার না করলে কি হতে পারে? স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। এই সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা, দয়া, ক্ষমাশীলতা, পারস্পরিক সম্মান। যখন স্ত্রী অহংকার, রাগ, অপমানজনক কথা বা অবহেলার মাধ্যমে স্বামীর সঙ্গে আচরণ করে, তখন সংসারে শান্তি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। ছোট ছোট ভুল বোঝাবুঝি ও বড় সমস্যায় পরিণত হতে পারে। ইসলাম শিক্ষা দেয় যে একজন মুমিনের চরিত্রের সৌন্দর্য তার আচরণে প্রকাশ পায়। তাই স্বামীর সঙ্গে নম্র ভাষায় কথা বলা, তার কষ্ট বোঝার চেষ্টা করা, তার সম্মান রক্ষা করা এবং প্রয়োজনে ধৈর্য ধারণ করা একজন নেককার স্ত্রীর গুণ। ভালো ব্যবহার না করলে যেসব সমস্যা দেখা দিতে পারে: সংসারে অশান্তি ও ঝগড়া বিবাদ বেড়ে যায়, স্বামী স্ত্রীর ভালোবাসা ও বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, সন্তান থাকলে তারা পারিবারিক অশান্তির নেতিবাচক প্রভাব অনুভব করতে পারে। আল্লাহর অপছন্দনীয় আচরণ থেকে বিরত না থাকলে মানুষ গুনাহে জড়িয়ে পড়তে পারে। পারিবারিক সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে একজন স্ত্রী যদি হাসিমুখে স্বামীকে গ্রহণ করেন, সম্মান করেন, কষ্টের সময় পাশে থাকেন এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তম আচরণ করেন, তাহলে সেই ঘরে শান্তি ও বরকত নেমে আসে। একইভাবে স্বামীরও উচিত স্ত্রীর সঙ্গে কোমল ব্যবহার করা, তার অধিকার আদায় করা এবং তাকে সম্মান করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তার নির্দেশসমূহের মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। এই শিক্ষা থেকে বোঝা যায়, দাম্পত্য জীবনে শুধু স্ত্রী নয়, স্বামীও উত্তম আচরণের জন্য সমানভাবে দায়বদ্ধ। উভয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও ক্ষমাশীলতা প্রদর্শন করেন, তাহলে সেই সংসার সুখী, শান্তিময় ও বরকতময় হয়ে ওঠে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।